নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। আপনারা সেটা সকলেই জানেন যে 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বোতাম টিপে বীরভূমের যিনি যে প্রশাসনিক বৈঠক বা যেটা আমাদের পরিষেবা অনুষ্ঠানটা করেছেন, সেখান থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করেছেন। এবং 29 তারিখ তিনি এই ধরতে পারেন 12টা 40-এর দিকে কিন্তু ওনারা বোতামটিকে টাকা রিলিজ করেছেন এবং বা টাকা দেওয়ার শুভ উদ্বোধন করেছেন। তো 29 তারিখেই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে এবং অনেকেই এখনো অধিকাংশই ধরতে পারেন টাকা কিন্তু এখনো পায়নি। তারা কিন্তু এখনো কৃষক বন্ধুর টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তো বারবার আপনাদের মেসেজ আমাদেরকে এসছে এবং অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে কবে টাকা পাবে। তো একটাই প্রশ্ন, যে আপনাদের টাকা ঢোকেনি, আপনাদের জেলার নাম করে বলেছেন যে এই জেলা কবে টাকা পাবে, আপনি কেন টাকা পাচ্ছেন না, টাকা কবে ঢুকবে, এই বিষয়গুলি আপনারা কিন্তু জানতে চেয়েছিলেন। তো আমি আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো আমি আগেই বলে রেখেছিলাম যে 29শে জুলাই কিন্তু আপনাদের টাকা রিলিজ করা হয়েছে। সেই টাকা রিলিজ কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটা আসেনি। অনেকের অ্যাকাউন্টে চলে এসেছে, অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনো টাকা আসেনি। তো আপনাদেরকে আজকে সেই বিষয়টা বুঝিয়ে বলবো যে কাদের কাদের টাকা এসছে এবং কবে টাকাগুলো এসছে, সেই পুরো বিষয়টা কিন্তু আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, 29শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করেছেন। এই টাকা কিন্তু অধিকাংশ লোকের ঢুকেছে, অনেকের ঢোকেনি। কেন ঢোকেনি, কিভাবে টাকা ঢুকবে, এমনি আপনারা কোনো স্ট্যাটাস পাবেন কিনা, সম্পূর্ণ কিন্তু এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখুন, এই প্রকল্পে প্রায় 1,09,00,000-এর বেশি মানুষ, কৃষক ও বর্গাদার 2930 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবেন। দেখুন তাহলে কি বলেছে, 1,09,00,000, 1 কোটি প্রায় 10 লক্ষ কৃষক ও বর্গাদার 2,930 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাবে। এক্ষেত্রে কোনো রকম কোনো প্রশ্ন থাকছে না। কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কিন্তু টাকা ক্রেডিট হয়নি। কিছু মানুষের হয়েছে, কিছু মানুষের হয়নি। তাদের কেন হয়নি, তাদের কোন কোন জেলা থেকে কবে টাকা রিলিজ করা হচ্ছে, এই সম্পূর্ণ কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই স্ক্রিনে আপনারা কৃষক বন্ধু যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আগে যে স্ট্যাটাসটা চেক করা যেত, কিন্তু এখন কোনো রকম কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো কৃষক বন্ধু টাকা যদি আপডেট পেতে চান, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনাদেরকে সার্চ করতে হবে। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকাটা ঢুকে থাকে, যদি আপনার অ্যাকাউন্ট ঠিক করা থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মেসেজ পাবেন যে টাকা ক্রেডিট হয়েছে। আমাদের কিছু সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করে জানিয়েছেন টাকা তাদের ক্রেডিট হয়েছে। কোন জেলা থেকে কবে টাকা রিলিজ হচ্ছে সেই বিষয়টা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু আপনাদের আজ বলবো। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক বছরই টাইম বাই টাইম দেওয়া হয়। এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বীরভূমের জেলা প্রশাসনের যে ইয়ের থেকে আপনারা টাকাটা রিলিজ করেছেন এবং অনেকেই টাকা পেয়ে গেছেন। কিছু কিছু মানুষ কিন্তু এখনো টাকা পাননি। তো যারা পাননি তারা কিন্তু কিভাবে চেক করবেন, এইভাবে কিন্তু ওয়েবসাইট থেকে চেক করা যাবে না। হয় আপনার আধার মোবাইল নাম্বারে আপনার মেসেজ আসবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা ক্রেডিট হয়েছে। যদি না হয়ে থাকে আরো কিছুদিন অপেক্ষা করুন এবং ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটা একটু চেক করান। আর এরপরে আপনাদের আসল বিষয়ে আসা যাক। আপনারা অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা আপনারা কিন্তু বাড়িতে বসে জানতে পারবেন না, আপনাদের কিন্তু ব্যাংকে যেতে হবে। যে সংশ্লিষ্ট ব্যাংকে আপনার খাতা রয়েছে সেখানে গিয়ে একটু কথা বলবেন। সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্টের বইটা দেখাবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা। অনেকের অনেকদিন লেনদেন না থাকার জন্য কিন্তু অনেক সময় কেওয়াইসি বন্ধ হয়ে থাকে। কেওয়াইসি অফ হয়ে থাকলে কিন্তু কোনোভাবে টাকা কিন্তু না ঢুকতেও পারে। সেক্ষেত্রে আপনারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি প্রসেসটা সঠিক করান, ব্যাংকে গিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের বিষয়টি জানতে চান যে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা বা অ্যাকাউন্ট আপনাদের ঠিক আছে কিনা। তো পুরো বিষয়টা আপনাদেরকে আজ জানিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।